সাগর আর নদী বেষ্টিত বরগুনার চারদিকে অথই জলরাশি, অথচ এক ফোঁটার নিরাপদ পানির জন্য উপকূলের লাখো মানুষের নিরন্তর যুদ্ধ। জলবায়ু পরিবর্তন আর বাড়তে থাকা লবণাক্ততা কেড়ে নিচ্ছে বেঁচে থাকার মৌলিক অধিকার বিশুদ্ধ পানি। নিরাপদ পানির অধিকার নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়নের তাগিদ ভুক্তভোগীদের। রাসেল মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার পাথরঘাটা উপজেলা, চারদিকে অথই জলরাশির মাঝেই তৃষ্ণায় পুড়ছে মানুষ। পানির দেশে থেকেও নেই পান করার মতো এক ফোঁটা নিরাপদ পানি। এই জনপদে প্রতিদিনের জীবনযুদ্ধ শুরু হয় বিশুদ্ধ পানির সন্ধানে। কারো হাঁটতে হয় কয়েক কিলোমিটার, কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন এক কলসি মিঠা পানির জন্য। রান্না বান্নার কোনো পানি নেই, অনেক দূর দিয়ে আনি পানি। সাইরে করে পানি খেলে অসুবিধা হয়, রোগ ব্যাধি হয়। তাই ইনকামের একটা অর্থ চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক খরচ হয়ে যেতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদী, খাল, এমনকি ভূগর্ভস্থ পানিতেও। সুপেয় পানি পান করার এখানে কোনো ব্যবস্থাই নেই। সুপেয় পানির দাবিতে আমরা প্রতিনিয়ত অনেক সংগ্রাম চালাচ্ছি। সরকারি ও বেসরকারি উদ্যোগে কয়েকটি পানি পরিশোধন প্ল্যান্ট ও ফিল্টার স্থাপন করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই সংকট থেকে আমি মনে করি যে জরুরিভাবে উত্তরণ দরকার। রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদের এখানে জরুরি একটা উদ্যোগ দরকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। এই যে সংকট, সেটি নিরসনে আমরা ওনাদের সাথে নিয়েই একযোগে এই সংকট নিরসনে আমরা সবসময় সোচ্চার রয়েছি, সচেষ্ট রয়েছি। উপজেলার প্রায় ৩ লাখ মানুষের সুপেয় পানির তীব্র কষ্টের বাস্তবতার সামনে শুধু প্রতিশ্রুতি নয়, পানির দেশে আর যেন পানির কষ্টে না থাকে কোনো মানুষ, সেজন্য কার্যকর উদ্যোগের তাগিদ মানবতাবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।